ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ? আইসিটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আমরা যতদূর আইসিটি সম্পূর্ণ করেছি তোমরা সবাই ক্লাসগুলো দেখেছো এবং বুঝতে পেরেছো। আজ আমরা খুব একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসটি হচ্ছে 0 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর সমমানের বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল মান লিখো। তাহলে যেখানে আমরা আগে আমরা সংখ্যা পদ্ধতির নামগুলো লিখে ফেলি। প্রথমে হচ্ছে ডেসিমেল, তারপরে হচ্ছে বাইনারি, তারপরে হচ্ছে অক্টাল, তারপরে হচ্ছে হেক্সাডেসিমেল। ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। তো ডেসিমেল পদ্ধতির বেজ হচ্ছে 10, বাইনারির বেজ হচ্ছে 2, অক্টালের বেজ হচ্ছে 8, হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে 16। তাহলে বাইনারি সংখ্যা হচ্ছে আমাদের 0 থেকে 9 পর্যন্ত, আর ডেসিমেল সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, বাইনারি হচ্ছে 0 এবং 1, আর তারপর আমাদের অক্টাল হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। দ্যাট মিনস যেই সংখ্যার সাথে কোনো 8 এবং 9 অঙ্ক আছে সেই সংখ্যাগুলো আমাদের অক্টালে অন্তর্ভুক্ত হবে না। তারপর হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে 16, অর্থাৎ 0 থেকে 9, এ থেকে এফ পর্যন্ত সংখ্যাগুলো। এখন আমাদের দরকার হচ্ছে 0 থেকে 100 পর্যন্ত আমরা সংখ্যাগুলোর জন্য বিভিন্ন মানগুলা শিখব। তাহলে এখানে আমরা ডেসিমেলগুলা লিখে ফেলি নর্মালি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23। এখানে আমরা 23 পর্যন্ত লিখলাম। আরো ইচ্ছা করলে লেখা যায়, যেখানে তো আমি 100 লিখছি, এখানে ইচ্ছা করলে মানে পৃথিবীতে যত সংখ্যা আছে সব সংখ্যারই কি এই 4টা আমরা সংখ্যা পদ্ধতিতে নির্ণয় করতে পারি। তাহলে আমরা বাইনারিটা সবার শেষে করব। বাইনারিটা আমাদের সব থেকে বেশি দরকার, এর জন্য আমরা বাইনারিটা সবার শেষে করব। প্রথমে আমরা অক্টালটা করতেছি। তাহলে অক্টালটা আমরা আগেই জানি। তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে অক্টালে তো কোনো 8 আর 9 নেই, সেহেতু 8 আর 9 বাদ। তারপর হচ্ছে 10, 11, 12, 13, 14, 15, 16, 17। তারপর হলো যে 10 এর মধ্যে 8 আছে আর 19 এর মধ্যে 9 আছে, সেহেতু 10 আর 19 হবে না। 20, 21, 22, 23, 24, 25, 26, 27। তাহলে আমরা অক্টালটা শিখে ফেললাম। দেখেন অক্টালের পরে আমরা শিখবো হলো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। তাহলে আমরা হেক্সাডেসিমেলে প্রথমটা 0, তারপর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে আমাদের 0 থেকে 9। এরপরে A, B, C, D, E, F। এই পর্যন্ত আমরা লিখলাম। তারপর আমরা এখন কত লিখবো? এফ এর পরে তারপরে 10, 11, 12, 13, 14, 15, 16, 17। এভাবে আমাদের চলতে থাকবে। 18, 19, তারপর হলো 1A, 1B, 1C, 1D, 1F। 1 এর সিরিয়াল যখন শেষ হয়ে যাবে তখন 20, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 2A, 2B, 2C, 2D, 2E, 2F,
তারপর 2 সিরিয়াল শেষ হয়ে গেলে 30 31 32 যেভাবে চলতে থাকবে। এরপরে হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি বাইনারি। এরপরে আমাদের যতগুলো সংখ্যা পদ্ধতিতে আমরা কনভার্ট করতে যাব আমাদের তখন বাইনারির মানগুলা প্রয়োজন হবে। তাহলে আমরা বাইনারির মানগুলা প্রয়োজন করার জন্য আমরা অঙ্কগুলা নিই 1 2 4 8, তারপর হচ্ছে 16 32 64। তো যেভাবে আমরা হচ্ছে নিব এভাবে যদি এখন আমরা নিতে থাকি এভাবে আমাদের যত সংখ্যা পদ্ধতি দরকার। এটা নেওয়ার সিস্টেম হচ্ছে 1 1 রে ডাবল করলে 2 2 রে ডাবল করলে 4 4 কে ডাবল করলে হচ্ছে 8 8 কে ডাবল করলে 16 যেভাবে বাড়তে থাকবে। তাহলে আমাদের প্রথমটা আছে 0, তো 0 তো 0ই 0 নিলাম। তারপর 1, এখানে যেহেতু জোয়ানে আছে আমরা জোয়ান নিলাম। তারপরেরটা হচ্ছে 2। তাহলে দেখো যেখানে হচ্ছে আমাদের এই জায়গায় আমাদের যে মানটা থাকবে সেই মানের ঘরে হচ্ছে আমরা জোয়ান দিয়ে দিব, আর ডান পাশে যতগুলা ঘর থাকবে ততগুলো আমাদের 0 হবে। তাহলে এখানে যেহেতু 2টা ঘর আছে আমরা 2টা 0 দিব, সরি একটা ঘর আছে ডান পাশে আমরা একটা 0 দিলাম। তারপর হচ্ছে আমরা এখন টুটা হচ্ছে তাহলে 1 0, এরপরে 3, এখানে তো 3 নেই, তাহলে এখান থেকে কত কত যোগ করলে 3 হয়, 2 আর 1 যোগ করলে 3 হয়, এর জন্য 2 তো 1 1 1। তাহলে আমরা দিয়ে দিলাম 3 এর মান হচ্ছে 11। তারপর হচ্ছে 4, তো এখানে যেহেতু 4 আছে তাহলে এটার নিচে 4 দিলাম। এখন দেখো ডান দিকে 2টা ঘর পড়ে, তো 2টা ঘর পড়লে হচ্ছে 2টা 0। তারপরে হচ্ছে তাহলে 4 ইকুয়াল হচ্ছে 1 0 0। তারপরে হচ্ছে 5, তো এখানে তো 5 নাই, তাহলে আমাদের 4 আর হচ্ছে 1 যোগ করলে 5 হয়। এখন আমাদের মাঝখানে একটা ঘর পড়লো, মাঝখানে একটা 0, তাহলে হচ্ছে 5 এর মান হচ্ছে 1 ও তারপর 1, হ্যাঁ। তারপরে এখন হচ্ছে 6, তো আমাদের 6 এর মানটা হচ্ছে কত কত যোগ করলে 6 হয়, 4 আর 1 যোগ, সরি 4 আর 2 হচ্ছে 6, তাহলে আমরা 6 নিলাম 1 1 0। তারপরে হচ্ছে আমাদের 7, তো আমরা যদি 7 বানাইতে চাই 4 আর 2 6 আর একটা হলো 7, তাহলে 3টাই 1। তারপরে হচ্ছে কি আমাদের কি 8, এখানে তো 8 সরাসরি আছে, 8 এর ঘরে একটা জোয়ান দিলাম, ডান দিকে 3টা খালি ঘর পড়লো, তো 3টা 0, তাহলে 1 0 0। তারপরে হচ্ছে 9, তো আমাদের 9 হবে কত, 8 আর 1 নিলে 9, 2টা ঘর পড়লো, তাহলে 2টা 0। তাহলে যেভাবে আমরা ইচ্ছে করলে মানে যে কোনো মান নির্ণয় করে ফেলতে পারি। আমাদের যদি সংখ্যাগুলা বেশি সংখ্যার প্রয়োজন হয় তাহলে আমাদের ঘরগুলা বাড়তে থাকবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই বুঝতে পেরেছো এবং নিজেরা কি সমাধান করে ফেলতে পারবে। তাহলে তোমরা সবাই চেষ্টা করো, দেখো সমাধান করতে পারো কিনা, এবং এই পুরো চার্টটা 100 পর্যন্ত কমপ্লিট করে সবাই হচ্ছে মোবাইলে ছবি তুলে আমাদের পেজের নিচে পোস্ট করো, ইউটিউবে থাকলে কমেন্ট করো, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা শেয়ার করে দাও যাতে কি তোমার বন্ধুরা সবাই দেখতে পারে এবং সবার উপকার হয়। তোমাদের সবার সাফল্য কামনা করে আজকের ক্লাসটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।